সোমবার দুপুর 1:15টায় বিধানসভার সচিবের ঘরে মনোনয়নপত্র জমা দিলেন পরপর 4 জন তৃণমূল প্রার্থী মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, কেডি সিংহ এবং আহমেদ হাসান ইমরান। অঙ্কের বিচারে প্রথম 3 জনের জয় সুনিশ্চিত। প্রশ্ন রইল হাসান ইমরানকে নিয়ে, কেননা জয়ের জন্য যে সংখ্যক প্রথম পছন্দের ভোট দরকার প্রথম 3 জনকে দেওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভোট আর অবশিষ্ট থাকবে না ইমরানকে দেওয়ার জন্য। এই অবস্থায় দাঁড়িয়েও আত্মবিশ্বাসী তৃণমূল নেতারা জানিয়ে দিলেন ইমরানের জয় নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। জানি যে ক্যালকুলেশনে একজন প্রার্থী যেতে, যে ভোটের সংখ্যা পেলে যেতে, সেই অঙ্কের ভিত্তিতেই কিন্তু আমরা প্রার্থী করেছি এবং আমরা সুনিশ্চিত যে আমাদের চতুর্থ প্রার্থীও এই নির্বাচনে জয়ী হবে। সোমবারই মনোনয়নপত্র জমা দিলেন বামেদের একমাত্র প্রার্থী সিপিএমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একজন প্রার্থীকে জিতিয়ে আনতে যে সংখ্যক ভোট দরকার বামেদের হাতে তা মজুদ থাকায় নিজেদের জয় সম্পর্কে স্বভাবতই সুনিশ্চিত ঋতব্রত। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে বামফ্রন্টের যে নীতিসমূহ রয়েছে সেগুলোই রাজ্যসভায় তুলে ধরবার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভূমিকা পালন করবার চেষ্টা করব, দায়িত্ব পালন করবার চেষ্টা করব। যাবতীয় জল্পনা কল্পনা এখন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সৈয়দ আহমেদ মালিয়াবাদীকে ঘিরে। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। তার প্রার্থী পদকে সমর্থন করেছে বামেরা। তৃণমূলের প্রথম 3 জন এবং বামেদের ঋতব্রত জয় নিয়ে নিঃসংশয় রাজনৈতিক মহল। তৃণমূল তার চতুর্থ প্রার্থী দাঁড় করানোর অর্থই হল কংগ্রেস সমর্থিত মালিয়াবাদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামা। সহজ সরল অঙ্ক যখন মালিয়াবাদীর অনুকূলে, তখন কোন রাজনৈতিক অঙ্ক কষে পা ফেলছে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের 3 জন প্রার্থী ও বামফ্রন্টের একজন প্রার্থীর জয় সুনিশ্চিত। তবুও চতুর্থ প্রার্থী কেন দাঁড় করালো তৃণমূল কংগ্রেস? কেনই বা চতুর্থ প্রার্থীর জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী? সেই আত্মবিশ্বাসের উৎসই বা কোথায়? আর এই ভোটাভুটিতে ক্রস ভোটিংয়ের কি আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? এসব প্রশ্ন ঘিরেই এখন সরগরম বিধানসভা চত্বর। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।